ইসলামের শিক্ষা অনুযায়ী সহনশীলতা ও সমমর্যাদার ভিত্তিতে সবার বসবাস নিশ্চিত করা হলে দেশে কোনো মানুষই আতঙ্কিত থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে আলেম ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। রমজানের প্রথম দিনে আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী সহনশীলতা ও সমমর্যাদার ভিত্তিতে বসবাস করলে দেশে কেউই আতঙ্কে থাকবে না। একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করি, তাহলে কোনো শ্রেণী গোষ্ঠী ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না। ফেসিবাদের আমলে আলেমদের ডান্ডাবেরি পরিয়ে নিষ্ঠুর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের আমলে আলেম ওলামাদের রাখা হতো জেলখানায় আর অপরাধীদের রাখা হতো বাইরে। দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে, জুলমাত তখন বেড়ে যাবে। আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত 15.5 বছর। চোর, বাটপাত, লুটেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম ওলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। আলেম ওলামা ও ইসলামী দলগুলোর সংযমের কারণে 5 আগস্টের পর বড় কোনো অঘটন ঘটেনি উল্লেখ করে সমাজে শৃঙ্খলা ফেরাতে কাউকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99 কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।